সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। যারা বাংলাদেশকে ধারণ করি আমি মনে করি তাদের জন্য দুর্ভাগ্যজনক। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই ফেসিবাদী হাসিনার পতনের পরে সমগ্র বাংলাদেশ যখন আমরা একাত্ম হতে চেয়েছিলাম, যখন অভিন্ন সত্তা নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলাম, তখনই আমরা আরেকটি ষড়যন্ত্রের লক্ষ্য করলাম। খুব দুর্ভাগ্যজনকভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার এই জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যে সকল সতীর্থ সহযোদ্ধা আজও হাসপাতালে বসে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদেরকে আমরা মর্মাহত করেছি, তাদেরকে দেওয়ার শপথ আমরা রক্ষা করছি না। তাই আজকে এই এমন একটি শুভক্ষণেও আমাকে এই কথা বলতে হচ্ছে। শ্রদ্ধা হাসনাত কায়েম রয়েছেন, যখন ফেসিবাদী খুনি হাসিনার এদেশের বাক স্বাধীনতাকে হরণ করেছিলেন, মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকারকে হরণ করেছিলেন, যখন খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলা দুঃসাহস মাত্র ছিল, তখন তাদের পরামর্শে এবং আমার প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা 15টি ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে গড়ে তুলেছিলাম ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2023 সালে সেই ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য থেকেই সর্বপ্রথম এই খুনি হাসিনার বিরুদ্ধে এই খুনি হাসিনার তথাকথিত রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এবং তার দোষরদের বিরুদ্ধে আমরা এক দফার আন্দোলন ঘোষণা করেছিলাম। বন্ধুরা আমার, সেই 2023 সালে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র হিসেবে আমি ঘোষণা করেছিলাম ছাত্র জনতার অভ্যুত্থান এমনভাবে গড়ে তোলা হবে ফেসিবাদীরা ইঞ্চি মাত্র জায়গা পাবে না, মুহূর্ত সময় পাবে না। আল্লাহর অশেষ রহমতে গণসচেতনা তৈরি হয়েছে, শিক্ষার্থী সচেতনা তৈরি হয়েছে এবং তীব্র অসন্তোষে একটি আন্দোলন গড়ে উঠে একটি সংক্ষিপ্ত বিপ্লবের মাধ্যমে এই ফেসিবাদের মূল উৎপাটন হয়েছে। বন্ধুরা আমার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফেসিবাদের মূল উৎপাটনের পরবর্তী সময়ে আমরা দেখলাম গণমানুষ তথা সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। এটা বাংলাদেশিদের জন্য, যারা বাংলাদেশকে ধারণ করি, এই ভূখণ্ডকে যারা ধারণ করি, স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে যারা ধারণ করি, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকারকে যারা ধারণ করি, আমি মনে করি তাদের জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু দুর্ভাগ্যকে পায়ে ঠেলে রাজপথে সংগ্রাম করার ইতিহাস শিক্ষার্থীদের রয়েছে, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনে রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র সংস্কার আন্দোলন যেমন রাষ্ট্রকে গড়ে তোলার চেষ্টা করছে, ঠিক রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনও শিক্ষার্থীদের অধিকার নিয়ে আজকে যে প্রত্যয় ব্যক্ত করছে, দৃঢ় প্রত্যয় মনোভাব নিয়ে রাজপথে যে দুর্বার ভূমিকা পালন করছে, তাদের সতীর্থ সহযোদ্ধা হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে ইনশাআল্লাহ সর্বান্তকরণে আমি তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি দেখেছি আমাদের প্রিয় সহযোদ্ধা বোন লামিয়া ইসলাম আজকে তথাকথিত যারা স্টেক নিচ্ছে তাদের অনেকের থেকেই রাজপথে দুর্বার ভূমিকা ছিল, কিন্তু প্রশ্ন এসে যায় যে ব্যানারের ভূমিকায় ছিল নাকি রাজপথের ভূমিকায় ছিল। বন্ধুরা আমার, আমি দেখেছি তাকে রাজপথের ভূমিকায়।